নাহমাদু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরান মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের ভাই ও বোন, শ্রোতা এবং দর্শক সবাইকে স্বাগত জানাই। আমি আশা করি সবাই ভালো আছেন। আজকে সারা বিশ্বে একইবারে চান্দ্রমা শুরু নিয়ে প্রশ্নোত্তর পর্ব 17, 25শে রামাদান, 14ই মার্চ 2026 ইংরেজি, শনিবার বাংলাদেশ সময়। তো প্রথমে আমি সামান্য একটু ভূমিকা রাখব, এবং এটা এত গুরুত্বপূর্ণ এই কারণে কিন্তু বাংলাদেশে ওই প্রথম দিন রোজা ছুটে যায় এবং শেষটা হারাম রোজা হয়ে যায়। এবং এটা হলো বাংলাদেশের মুফতিদের ফতুয়া। তো আমি এই প্রসঙ্গটা বলি। আমার আজকে কিন্তু প্রশ্ন 12টা, 2টা উত্তর দিতে পারবো না। চাঁদ দেখার কথা বলা আছে, 10টার উত্তর দিব ইনশাল্লাহ। আমি 10-15 মিনিটে ওটা ইনশাল্লাহ হয়ে যাবে, আর এই বক্তব্যটা আমার 10-15 মিনিট লেগে যাবে। তো প্রসঙ্গ হলো সম্মানিত প্রধান মুফতি, ফতুয়া বিভাগ, জামিয়া শারঈয়া, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা 1217 কর্তৃক 9/9/25 ইংরাজি তারিখে দেওয়া ফতুয়া সম্পর্কে অল্প কিছু কথা সবার অবগতির জন্য পেশ করছি। আজিমপুর ছাপরা মসজিদের খতিব মাওলানা জুবাইর বিন আব্দুল কুদ্দুস সাহেবের লেখা তার 22/7/25 তারিখের আবেদনের প্রেক্ষিতে প্রধান মুফতি সহ আরও কিছু সংখ্যক মুফতি মিলে দীর্ঘ 10 পৃষ্ঠা ব্যাপী বিগত 9/9/25 ইংরাজি তারিখে উপরোক্ত ফতুয়াখানা জারি করেছেন। এই ফতুয়ার কপি 1 মাস আগে আমার দৃষ্টিগোচর হয়েছে। তারপর হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এই ভুল ফতুয়ার সংশোধনী জারি করার জন্যে আমি তাদের 10 পৃষ্ঠার উত্তরে 18 পৃষ্ঠা সম্বলিত একখানা আবেদন তাদের ইমেইলে বিগত 3/3/26 তারিখে পাঠিয়েছি। আমি একরকম নিশ্চিত হয়ে বলতে পারি, আমার আবেদনের জবাব বা সংশোধনী ওনারা জারি করতে সাহস করবেন না, বা ওনারা জারি করতে পারবেন না। কারণ ওনাদের যেই চিন্তাধারা, তার সাথে তো আমি যা বলছি এটা ওনাদের মিলবে না। সেই কারণে বলছি, এই জবাব আমি মনে হয় কোনোদিনও পাবো না। তো তার মধ্যে আরেকটা মজার কথা বলি, যেটা আমি প্রতিদিনই বলে থাকি আপনাদেরকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিসে তো হেলাল দেখার কথা বলা আছে প্রত্যেক হাদিসে। তো হেলালের বাংলা হইল নতুন চাঁদ, আর কামার এর বাংলা হইল, অর্থ হইল চাঁদ। তো এই ফতুয়ায় এই নতুন চাঁদ বা হেলালের জায়গায় হেলালের অর্থ ওনারা করেছেন কামার, মানে চাঁদ। তাও এই মুফতি সাহেবের এই ফতুয়াতে কত লাইন, 5-8-10 লাইন হবে না, এত আরও কম না, যাই হোক 6-7-8 লাইন, যাই হোক, এর মধ্যে 10 বার তিনি জাহান্নামের টিকিট কেটেছেন। চিন্তা করেন, বাংলাদেশের প্রধান মুফতি এবং আরও 10 জন মুফতি মিলে, সব মুফতিদের শিরোমণি সবাই মিলে বাংলাদেশের একটা ফতোয়া দিচ্ছেন। সেটা হলো জামিয়া শারিয়া মালিবাগের থেকে, ফতুয়া বিভাগের থেকে ওনারা এই ফতুয়াটা জারি করছেন। তো এই ফতুয়াতে 10টা জাহান্নামের টিকিট পাওয়া গেছে। তো এখন এনারা যদি জাহান্নাম কে ভয় না পান, বা ওনারা হেলাল আর কামারের মধ্যে পার্থক্য না বুঝে ফতুয়া দেন, তাহলে এই দেশের মানুষ তো মহাবিপদে আছে।
মহাবিপদ। এনাদের এই ফতুয়ার কারণে আমাদের বাংলাদেশের মানুষের বিরাট একটা ক্ষতির মধ্যে পড়ে আছে। তা আমি ফতুয়াটা আপনাদের বাংলা সংক্ষিপ্ত ফতুয়াটা সামারিটা বলতেছি। মানে ওনার চিঠি আসলে ওটা হুবহু মুফতি সাহেবের দেওয়া ফতোয়ার হুবহু বাংলা নকল আমি বলছি। উনি বলেছেন ওই ওনার জুবাইর সাহেবের মানে আবেদনের উত্তরে বলতেছেন, আমি উত্তর দিচ্ছি। কি উত্তর? ফতোয়া: বাংলাদেশের মানুষের জন্য সৌদি আরব বা অন্য কোনো দেশের সাথে মিলিয়ে রোজা রাখা ও ঈদ পালন করা বৈধ নয়। কি বুঝলেন? প্রথম সেন্টেন্সই কি হলো? রোজা আর ঈদ পালন করা বৈধ নয়। কথাটা হবে মাস শুরু করা, সেটা না বলে ওনারা রোজা ঈদ তো সূর্য দেখে করতে হয়। সৌদি আরবের সাথে সূর্য দেখে রোজা রাখবো, আমরা ঈদ করব, এটা কি সম্ভব কোনোদিনও? কি বললেন ওনারা? প্রথম বাক্য হলো এই। আর আবার কারণ বলছেন, কারণ হলো কি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলতেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা শেষ করো। কি বুঝলেন? দুইটা টিকিট এখান থেকে এসে গেল। আচ্ছা, তাও বুখারী 1909। ঠিক আছে, হাদিস তো আমি জানি, কিন্তু হাদিসের অর্থ তো ওনারা যা করছেন এটা তো হাদিসের অর্থ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা মিথ্যা অপবাদ। আচ্ছা, এখন আসেন এরপর, অতএব বাংলাদেশে চাঁদ দেখা না গেলে, দেখেন, বাংলাদেশের চাঁদ দেখা না গেলে সৌদি আরব বা অন্য কোনো দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে রোজা রাখা ও ঈদ পালন করা যাবে না। এ হলো ফতুয়া, পরিষ্কার। চাঁদ, নতুন চাঁদের কথাই নাই। আচ্ছা, যেহেতু রমজান শুরু ও শেষ হওয়া, আবার যুক্তি দিচ্ছেন, যেহেতু রমজান রোজা শুরু, রমজান মাস ধরেন শুরু ও শেষ হওয়া কেবল চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয়, তাই বাংলাদেশের অধিবাসীরা চাঁদ দেখার আগে রোজা না রাখলে রোজা বর্জন করে গুনাহগার হচ্ছে এমন দাবি করার কোনো সুযোগ নেই। তার মানে একটা রোজা ছুটে যাচ্ছে যে বলতেছি আমরা, এরকম দাবি করা যাবে না। আচ্ছা, একইভাবে ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত রোজা রাখলে নিষিদ্ধ দিনে রোজা রেখে গুনাহগার হচ্ছে, এই কথাও প্রযোজ্য নয়। অর্থাৎ শেষ রোজা হারাম রোজা হয়ে যাচ্ছে, এইটাও প্রযোজ্য না। আচ্ছা, বরং কি, চাঁদ না দেখে রোজা রাখলে ও ঈদ পালন করলে, দেখেন রোজা আর ঈদের কথা বলে, রোজা আর ঈদ তো সূর্য দেখে, চাঁদের সাথে তো রোজা ঈদ সরাসরি কোনো সম্পর্ক নাই। তাহলে রোজা রাখলে ও ঈদ পালন করলে শরীয়তের বাক্য অনুযায়ী গুনাহগার হবে। অর্থাৎ চাঁদ না দেখে রোজা রাখলে ঈদ পালন করলে শরীয়তের বাক্য অনুযায়ী গুনাহগার হবে। এলো ফতুয়া। কেননা এই ব্যাপারে হাদিসের নিষেধাজ্ঞা এসেছে। আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মিথ্যা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা চাঁদ না দেখে রোজা শুরু করবে না এবং চাঁদ না দেখে রোজা সমাপ্ত করো না। দুইবারই চাঁদ দেখার কথা। এখন বলেন, এইটা এখানে সহিহ বুখারী 1906, দুইটা হাদিসের কথা বলছেন। দুইটা হাদিসে আমার জানা, একটা হাদিসও চাঁদ দেখার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এখন এনারা এতজন মুফতি একত্রে বসে ফতোয়া দিচ্ছেন যে হেলাল দেখার কথা আছে হাদিসে, ওনারা লিখতেছেন কামার দেখার কথা হাদিসে তো নেই, ওনারা সেই কামারের কথাই বলে ফতোয়া দিয়ে দিছেন। তো এখন এটার আমি কি বলবো? আমি এগুলোই উল্লেখ করছি। আপনারা জাহান্নামের টিকিট কাটছেন এতবার, তো এগুলো ঠিক হয়নি। আপনার যিনি আবেদন করছেন জুবাইর সাহেব, ওনার আবেদনেও চাঁদ দেখার কথাই আছে। অতএব আবেদনকারী এবং যারা ফতোয়া দিচ্ছেন, দুজনের উভয় পক্ষই কিন্তু মানে একই মন মানসিকতার লোক। দুই পক্ষই কিন্তু চাঁদ দেখার কথাই বলেন। চাঁদ দেখা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ ছাড়া ওনাদের আর কোনো কথাই মুখের থেকে বাইর হয় না।
আমি বুঝি না, হেলালের অর্থ যদি ওনারা চাঁদ করেন, আমি ধরে নিলাম হেলালের অর্থ চাঁদ করলেন, কামারের অর্থ কি তাহলে নতুন চাঁদ করবেন? এর জবাব কি হবে? নিশ্চয়ই এর জবাব হবে কি না। এখন না বললে তাহলে কি হবে? কিছুই না। অতএব ওনাদের এই হলো ফতুয়া। এখন এই ফতুয়ার জবাবে আমি বলছি আপনাদের এই ফতুয়াটা ভুল। আমি 18 পৃষ্ঠার একটা জবাব দিয়েছি, মানে আবেদন করছি, ওখানে তো জবাব তো না, 18 পৃষ্ঠার একটা আবেদন করছি, ওখানে 10খানা হাদিস উল্লেখ করছি, ওর মধ্যে অনেকগুলো কমেন্ট দিয়েছি, এবং ওখানে আমি 9টা আবেদন করছি, 9টা পয়েন্ট উল্লেখ করছি, এই একটা একটা করে। এই কারণে আপনার ফতোয়া সংশোধন করা দরকার, এই কারণে সংশোধন করা দরকার। আমি তো এখন বিস্তারিত এখন বলতে পারবো না, অত সময় নেই। অতএব এই যে 9টা আবেদন করে বলছি, আপনারা দয়া করে আপনাদের ফতোয়া সংশোধন করেন, এটা সঠিক হয় নাই, সঠিকভাবে এটা দেন, মানুষের রোজাই নষ্ট করবেন না। এই কথা বলে আমি এখানে এর বসে আমার 12 মিনিট হয়ে গেছে, আমি এর বেশি আর কি বলবো। এই দুঃখ আমার কোথায় রাখবো আমি জায়গা পাচ্ছি না। এনারা মুফতি, প্রধান মুফতি, এনারা যদি এরকম বলেন, এবং জাতীয় চাঁদ দেখা কমিটিও চাঁদ দেখে, হায় রে, কথা কিন্তু একদিক দিয়ে ঠিক, বাংলাদেশ কোনোদিনও নতুন চাঁদ দেখবে না, যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত, সূর্য উদয়ের এলাকা, সূর্য অস্ত গেলে যাওয়া ছাড়া নতুন চাঁদ দেখা যাবে না, সেটা তো পশ্চিম গোলার্ধেই দেখা যাবে। যেই দিন দেখবে, ধরেন শুক্রবারে যদি আমেরিকায় বা ইংল্যান্ড বা অন্য কোনো মিডল ইস্ট কোনো দেশ যদি বলে আমরা হেলাল দেখেছি, শনিবার থেকে মাস শুরু। রামাদান 12 মাসের মধ্যে রামাদান মাস একটা মাস, বাকি মাসগুলো কি শুরু করতে হয় না? বাকি মাসগুলো শুরু করতে গেলে প্রত্যেকটা মাসের একটা হেলাল দিয়ে শুরু হয়। 12 মাসে 12টা হেলাল, এটাই ইয়াসালুনাকা আনিল আহিল্লা। এই আহিল্লা মানে ব্র্যাকেটে বলতে হবে 12 মাসে 12টা নতুন চাঁদ সমূহ। তা আমি এখানে এটার অপেক্ষা কিছু বললাম না, আপনাদের কাছে অবগত করালাম, এইটুকু মানে অবগত করালাম। এই জন্যেই আপনারা চিন্তা করে দেখেন, আমাদের ফতুয়া যারা দেন ওনাদের এই অবস্থা। তা এখন আপনারা যারা কোরআন হাদিস জানেন না, বুঝেন না, আপনারা তো আরও বিপদে আছেন। একেবারে ময়লা পানিতে হাবুডুবু খাচ্ছেন। এই হাবুডুবুর থেকে বাঁচার কি উপায় আমি জানি না, আমি চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক দেয়, হয়তো আপনারা মানে বেঁচে যাবেন। তো এই বলে আমার কথা এখানে শেষ। 14 মিনিট হয়ে গেছে। আর 12টা প্রশ্ন পেয়েছি, ওর মধ্যে 2টো প্রশ্ন ওই জাহান্নামের টিকিট, সেটা বাদ 10টা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। মোহাম্মদ সোলাইমান, কিছু মানুষ বিজ্ঞানের দোহাই দিয়ে রোজা ঈদ পালনের ক্ষেত্রে এমন পদ্ধতি সংযুক্ত করতে যাচ্ছে যা বহুকাল আগে পরিত্যক্ত, বাতিল ঘোষিত এবং কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। ইনিও আবার একটা ফতোয়া দিয়ে দিলেন বলা যায়, অবশ্য উনি আলেম কিনা জানি না। কিছু মানুষ বিজ্ঞানের দোহাই দিয়ে রোজা ঈদ পালনের ক্ষেত্রে, রোজা ঈদ পালনের ক্ষেত্রে তো দেশে দেশে যার এলাকার ভিত্তিতে সূর্যোদয় সূর্যাস্তের সাথে সম্পর্ক, এখানে তো হেলালের সরাসরি কোনো সম্পর্ক নেই। হেলাল দিয়ে মাস শুরু করার কথা বলেন, মাস শুরু করার 2টাই উপায় আছে। একটা, বাংলাদেশে তো হেলাল দেখবে না কোনোদিনও, সেই জন্য পশ্চিম গোলার্ধের যে কোনো দেশ থেকে হেলালের সংবাদ পেয়ে, এর মধ্যে যদি সৌদি আরবকেও আপনারা গণ্য করেন যে কোনো দেশ হিসাবে, তাহলে সৌদি আরবে যেদিন ঘোষণা দিবে হেলাল দেখেছি, 3 ঘন্টা পরে রাত 9টা 9:30টার মধ্যে আপনারা হেলাল দেখার সংবাদ পেয়ে গেলেন। তা হাদিসে বলা আছে, হয় দেখে মাস শুরু করতে হবে, না হয়তো সংবাদ যদি দেখছে বলে কেউ সংবাদ দেয়, সেটা অনুসরণ করে মাস শুরু করতেই হবে। এইটা হাদিসের মানে করণীয় কর্তব্য। এখন আপনারা সংবাদ পেলেন
গত 17 তারিখে গত মাসের সৌদি আরব বলছে আমরা হেলাল দেখেছি। এখন সেটা আপনারা কি করলেন, সেটা আপনারা নিলেন না, পরের দিন আপনারা হেলাল দেখছেন। একদিন পরে কি আর হেলাল থাকে? তা আপনারা সেটাকে হেলাল না, সেটাকে তো আবার আপনারা চাঁদ বলেন। হ্যাঁ, একদিন পরে তো চাঁদই দেখা যায়, এবং বাংলাদেশ এই চাঁদের উপর ভিত্তি করেই চলতেছে। তা এখন নতুন চাঁদ হলো মাসের পহেলা দিন, নতুন চাঁদ দিয়ে পহেলা দিন শুরু হয়। এর দ্বিতীয় দিনে আপনি যখন শুরু করবেন তখন তো আপনি নতুন চাঁদ দিয়ে মাস শুরু করলেন না, পুরাতন চাঁদ দিয়ে করেছেন। তার মানে মাসের প্রথম দিন না শুরু করে দ্বিতীয় দিনে মাস শুরু করছেন, তাতে করে প্রথম রোজাটা চলে গেছে। এখন শেষ রোজা আপনারা হারাম রোজা করবেন। আচ্ছা, তো এখন আপনি ভাই যেটা মোহাম্মদ সোলাইমান, আপনি যে কথাটা বলছেন রোজা ঈদের কথা এখানে বলেন কেন? আপনি বলবেন যে যা কিছুই বলতে চাচ্ছেন কোরআন হাদিস সাংঘর্ষিক বলতেছেন, মোটেও না। আপনি তো বেসিক জিনিসই ভুল করছেন। রোজা ঈদের কথা তো এখানে আসে না। যেটা সমস্যা হলো সারা বিশ্বে একই তারিখে একইবারে মাস শুরু করতে হবে। এটা শুরু করা বললাম তো দুইটা উপায়। বাংলাদেশে মানে পশ্চিম গোলার্ধের যে কোনো দেশ থেকে হেলাল দেখার সংবাদ পাওয়ার সাথে সাথে মাস শুরু করতে হবে। সেই হিসাবে 17 তারিখে সংবাদ পেয়েছি আমরা অনেক দেশ থেকে, অর্থাৎ 18 তারিখে মাস শুরু করবো আমরা। সে করি নাই, যারা যারা করে নাই তারা ভুল করছে। তো অতএব আগামী মাসে এই মাসের 20 তারিখে 30 রোজা শেষ, 19 তারিখে 20 তারিখে ঈদ উল ফিতর। আপনারা যদি না করেন তাহলে তো আর কিছু করার থাকে না। আচ্ছা, তারপরে হলো নূর মোহাম্মদ, মুন কনজাংশনের মাধ্যমে রোজা ঈদ পালন করা কতটুকু শরীয়ত সম্মত? আপনি ভাই, আপনিও এটাকে যদি এখন ওই খেলার মধ্যে তো ফাউল একটা কথা আছে না, ফাউল ফাউল হলে তো মানে হুইচাল পড়ে। তা এখন আপনি রোজা ঈদ কথা বলার সাথে সাথে ফাউল করে ফেলছেন। কেমন মুন কনজাংশন বলছেন, একটা চালাকি করছেন। মুনের মানে ইয়ে হইলো চাঁদ, তো চাঁদ কনজাংশন, এখানে চাঁদ দেখার কথা বলেন নাই। কনজাংশন কথা ঠিক আছে, মুন না হলেও চলে, এটা কনজাংশন আমরা জানি। অবশ্যই মাঝখানে কনজাংশন থেকে নতুন চাঁদ শুরু হয়, যেই কোরআনে বলা হেলাল। আর যেটা আমরা যেহেতু ওখান থেকে খালি চোখে দেখা যায় না, জ্ঞানের চোখে দেখতে হয়। আপনি জ্ঞানের চোখে দেখলেও দেখা, এটাও জায়েজ। আপনি সেটাকে না জায়েজ বলবেন কি করে? এটাও শরীয়ত সম্মত। অতএব ওই মাস শুরু জ্ঞানের চোখে দেখে শুরু করতে হবে। এখন আগে জ্ঞানের চোখে দেখা সম্ভব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা উম্মত জাতি, নিরক্ষর মানুষ, আমরা লেখাপড়া জানি না, আমরা হিসাবও জানি না। কোরআনে বলছে আল্লাহ, আমরা কি করব? এখন কি ফরজ রোজা ছেড়ে দেব? না, আমরা মানে হিসাব জানি না, তাই আমরা তায়াম্মুম পড়বো। অতএব হেলাল দেখে মাস শুরু করতে হবে, না হলে হেলাল দেখার সংবাদ পাইলে মাস শুরু করতে হবে, আর না পাইলে কোনোটা 30 দিন পুরা করতে হবে। এত সুন্দর পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন অতীতকালের জন্যে, এটা ঠিকই ছিল। কিন্তু এখন আমরা তো জ্ঞানের চোখে, জ্যোতির্বিজ্ঞানের হিসাবে, ওই কোরআনের কথা মতো এখন আমরা জ্ঞানের চোখে হেলাল দেখে মাস শুরু করতে পারি। সেই হিসাবে ইজরি ক্যালেন্ডার বানানো হয়েছে, সেটা শরীয়ত সম্মত। শরীয়তের বিরুদ্ধে হওয়ার তো কোনো কথা না, কোরআন সম্মত। আপনি কোরআনকে শরীয়তের বাইরে দেবেন মানে বলতে চান? নিশ্চয়ই না। আচ্ছা, কাদের বিন শামসুল, মুসলিমদের ধর্মীয় উৎসবগুলোর তারিখ নির্ধারিত হয় নতুন চাঁদ দেখার উপর নির্ভর করে। হ্যাঁ, এটা অতীতের নিয়ম ছিল। এখন তো আর জ্ঞানের চোখে দেখলে হবে, খালি চোখে না। মুসলমানরা যে হিজরি সন ব্যবহার করে তা বর্ষপঞ্জি নির্ভর। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে কোনো দেশে কখন নতুন চাঁদ দেখা যাবে তা বহু আগে থেকে হিসাব করে বলে দেয়া সম্ভব। সঠিক কথা, কিন্তু তারপরও কেন তাহলে মুসলিমদের ধর্মীয় উৎসবে তারিখ নির্ধারণ নিয়ে এত বিতর্ক এবং বিভ্রান্তি? কেন একটি নির্দিষ্ট তারিখে ধর্মীয় উৎসব করার ব্যাপারে মুসলিম ধর্মীয় নেতারা এক হতে পারছেন না? এটা ওই যে চাঁদ দেখা,
এটা বাংলাদেশ না। আর ভারত, বাংলাদেশ, ভারত, পাকিস্তান তো চাঁদ ছাড়া কথা বলে না। এবং মিডল ইস্টেও আমি দেখেছি কথা বলে, ওনারাও ক্রিসেন্ট বলে, ক্রিসেন্ট, ওটাকে ওনারা নতুন চাঁদ বলে না, ক্রিসেন্ট বলেন। ওনারা ক্রিসেন্টকে অর্ধচন্দ্র বলা হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওটা হাদিসের হেলাল। ওই হেলাল এখন তো আর জ্ঞানের চোখে দেখা হেলাল হিজরির ক্যালেন্ডারে পাওয়া গেছে। অতএব আমরা হিজরির ক্যালেন্ডারই দেখবো। এখন আর সেই আগের মতো খালি চোখে হেলাল দেখার সময় এখন আর নাই। তারপরে 4 নম্বর, নামটা তো ভুলে গেলাম, কি আসলে লেখা হয়নি কেন জানি না। খালি চোখে হেলাল দেখা যাওয়ার পরই হিজরি সনের একটি নতুন চাঁদ মাস শুরু হয়। এটাই ইসলামের বিধান। হ্যাঁ, খালি চোখে হেলাল দেখা এটা ইসলামের বিধান ছিল যখন জ্ঞানের চোখে দেখা সম্ভব ছিল না। ভালো করে শুনে রাখেন, এখন জ্ঞানের চোখে দেখা সম্ভব, তাই আপনি এখন আর খালি চোখে দেখতে পারবেন না। যখন যুগ ছিল না, তখনকার বিধান হলো খালি চোখে দেখা বা সাহিত্য পাওয়া। আচ্ছা, এরপরে হাফেজ আব্দুল হাকিম, প্রসিদ্ধ সাহাবী হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা। ঠিক আছে, আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন দোয়া পড়ার জন্যে। সৌদি আরব কি শুধু দোয়া পড়বে হেলাল দেখে? আমরা কি তাহলে কোনোদিনই দোয়া পড়তে পারবো না? আমি উত্তর দিতে, এক কথায় উত্তর হইল না, আপনারা পারবেন না। আচ্ছা, আবার আপনি ক্যালেন্ডারের কথা বলেন, তাহলে এই দোয়ার কি হবে? তাহলে ক্যালেন্ডারে যদি আপনি যেমন গত মাসে 10 তারিখে রমাদান মাস শুরু, এখন 20 তারিখে এই মাসের ঈদুল ফিতর, তো এখন তো হেলাল তো দেখা হইলো না, জ্ঞানের চোখে দেখেছেন। এখন যারা দেখেছে বিজ্ঞানীরা, এখন অতএব আপনি আমি তো আর দেখলাম না, কিন্তু হাদিসে কি বলা হয়েছে? বলছে হেলাল যিনি দেখবেন তাকে এই দোয়া পড়তে বলছে। আপনি কি মনে করেন পৃথিবীর প্রত্যেকটা লোকে হেলাল দেখে আর প্রত্যেকটা লোকে দোয়া পড়বে? আল্লাহ রসুল এরকম কথা বলেন নাই। সবাই হেলাল দেখবে না, অন্ধে তো হেলাল দেখবে না, তো সে দোয়া পড়বে কিভাবে বলেন? আচ্ছা, অন্ধ বাদ গেল। তারপরে সবাই, আপনি দেখেন 10 জনকে জিজ্ঞাসা করেন, ওর মধ্যে 8 জন দেখবেন সে হেলাল দেখে নাই, বাকি 2 জন দেখছে, ওরা বলছে হেলাল দেখেছে, অতএব ঠিক আছে, আর অসুবিধা নাই। তাহলে ওদের কি হবে? তো এই যে আপনি যেটা বললেন দোয়া, এটা ধরেন এটা তো সুন্নত, এটা না পড়লে গুনাহ হবে, বলতে পারবেন? জি না, সুন্নত যে কোনো কাজ করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। অতএব আপনি এটার জন্য কেঁদে বুক ভাসিয়ে লাভ নাই। আপনি এটার দোহাই দিয়ে আপনি ফরজ রোজাকে কতল করতেছেন, এটা কি করে সম্ভব? আপনি 1 পয়সার হিসাব করেন 100 বার, আর 100 টাকার নোট আপনার খবর নেই, চলে যাচ্ছে। ফরজ রোজা বাদ দিচ্ছেন, আর এদিকে নফল সুন্নত নিয়ে টানাটানি করতেছেন। আপনারা ইংরেজিতে বলে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, পয়সা করে হিসাব করতেছেন, টাকা পয়সার খবর নাই। এটাকে মাথা মোটাও বলে অনেকে। আচ্ছা, মাওলানা মোহাম্মদ শামীম রেজা, তো আপনি জাহান্নামের 4টা টিকিট কেটেছেন। আপনার আমি মাপ চাই মাওলানা সাহেব, আপনারা যদি এরকম করেন তাহলে আমি কার কাছে আমার দুঃখের কথা বলবো? আপনি দয়া করে এটা সংশোধন করেন, তাহলে আপনার উত্তর দিতে পারবো, নাইলে না। রাইসুল ইসলাম, যে চন্দ্র মাসের তারিখে সৌদি আমাদের থেকে 21 ঘন্টা আগে, এই আগ পিসটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? এটা তো এই যে বলছেন চন্দ্র মাসের তারিখে সৌদি আমাদের সাথে 21 ঘন্টা বলার সাথে সাথে আপনি সূর্যের কথা বললেন, এখানে চাঁদের কথা নাই। এই যে সময়ের ব্যবধান যেটা বলতেছেন, এটা তো সূর্য দিয়ে হয়। তাহলে চাঁদ, নতুন চাঁদ দিয়ে কি হয়? চাঁদ দিয়ে দিন এবং মাসের কথা হয়। নতুন চাঁদ
যেই দিনে দেখা যাবে তারপরের দিন থেকে মাস শুরু। এখানে তো ঘন্টা মিনিটের কথা নতুন চাঁদ দিয়ে হয় না। আপনি এই কথাটা বুঝেন নাই। পৃথিবীতে হালাল যেই দিন ও দিন ও তারিখে দেখা যাবে তারপরের দিনই নতুন মাস শুরু। এই কথাটা আপনার বুঝে আসে নাই কেন? আশা করি বুঝতে পারবেন নিশ্চয়ই, ইনশাল্লাহ। এরপরে মোহাম্মদ সানাউল্লাহ নূর বাবু, আপনি একাধারে 8 বার জাহান্নামের টিকিট কেটেছেন। আমি বড়ই দুঃখিত, দয়া করে এই কাজটা আর করবেন না। আমি দুঃখিত, জবাব দিতে পারলাম না। আব্দুল জলিল, মুন কনজাংশনের মাধ্যমে রোজা ঈদ পালন করা কতটুকু শরীয়ত সম্মত? আরে এই কথাটা কি এর আগে ও নূর মোহাম্মদ না, একই প্রশ্ন এর আগে নূর মোহাম্মদ সাহেব করেছেন। নূর মোহাম্মদ একই, হ্যাঁ। অতএব মুন কনজাংশনের মাধ্যমে রোজা ঈদ পালন করা কতটুকু শরীয়ত সম্মত, এটা জবাব দিয়ে দিছি। রোজা ঈদ সূর্যের সাথে সম্পর্ক, আপনি মুন কনজাংশনের সাথে রোজা ঈদের সম্পর্ক কেন করতে চাচ্ছেন? এটা সরাসরি নাই। মুন কনজাংশন দিয়ে মাস শুরু, শুধু মাস শুরু করার পরে রোজা ঈদ রাখার কথা, রোজা ঈদের কথা আসে। রোজা ঈদ পালন করতে হয় সূর্য দেখে, আর চাঁদের কনজাংশন দিয়ে চান্দ্রমাস শুরু করতে হয়। তো চাঁদের কাজ সূর্য দিয়ে, সূর্যের কাজ চাঁদ দিয়ে করতে চান, তো এই জন্যই তো মানে বড় এর মধ্যে ময়লা পানিটা হাবুডুবু খাচ্ছেন। আমি চাচ্ছি আপনাদেরকে জিনিসটা ভালো করে বুঝাইতে। চাঁদের সাথে সূর্যের সম্পর্ক আলাদা। আপনি সূর্যের কথা, সূর্যের যে কাজ সেটাকে চাঁদের ঘাড়ে ফেলবেন না। ফেললে আপনিও বুঝলেন না, মানুষও বুঝবে না। আমি কিন্তু বুঝি, আমি বুঝি, এই জন্য জবাবও দেয়। কিন্তু আপনারা এরপরে যদি না বুঝেন আর কি করবো? আর ওবায়দুল্লাহ জনি, নতুন চাঁদ দেখে নাকি গাণিতিক বর্ষপঞ্জি, কোনটি সঠিক? নতুন চাঁদ দেখা, দেখব নতুন চাঁদ দেখা তো হাদিসের কথা, আর গাণিতিক বর্ষপঞ্জি এটা কোরআনের কথা। শরীয়ত কোরআন এখন যেহেতু কোরআনের হুকুমে হিজরি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, সেহেতু শরীয়ত বলে মাস শুরুর ব্যাপারে যদি হাদিস এবং কোরআন দুই রকম কথা বলে, যেমন কোরআন বলছে জ্ঞানের চোখে দেখতে নতুন চাঁদ, আর হাদিস বলছে খালি চোখে নতুন চাঁদ দেখতে। তো এখানে যেহেতু দুই রকম কথা পাচ্ছি, এখন আমরা শরীয়তের হুকুম হলো এখানে কোরআনের হুকুম মানতে হবে। তার মানে হিজরি ক্যালেন্ডার থেকে মাস শুরু করতে হবে। এরপরের প্রশ্ন, জুয়েল মাহমুদ, রোজা আসলে প্রতি বছরই প্রতি বছরই নানান ধরনের বিতর্ক হয়। জি, রোজা আসলেই তো বিতর্ক হবে, রোজা না আসলে কি আর বিতর্ক হয়? কিন্তু মজার ব্যাপার কি, বীজের রোজা যারা রাখেন তারা প্রত্যেকটা মাসই সঠিকভাবে শুরু করতে চান নতুন চাঁদ দিয়ে। তাদের কিন্তু 12 মাসে 12টা নতুন চাঁদ দিয়ে তাদের সঠিক মাস শুরু করে তারপরে বীজের রোজা রাখবেন, নাহলে তো ভুল হবে। সেই জন্যে তারা কিন্তু 12 মাসই 12 বার এইটা নিয়ে চিন্তা করে, মাস শুরু নিয়ে। আর যারা শুধু রোজা রাখেন আর বীজের চিন্তাও করে, হিসাব করেন না, তারা কিন্তু ওই শুধু রোজার মাস আসলেই এই ঝামেলাটা করেন। কিন্তু এখানে কোনো ঝামেলার কিছু নাই। আগে হেলাল দেখে মাস শুরু করা হতো, এটা অতীতের কাছে যখন যেখানে দেখা গেছে ওটাই সঠিক ছিল। কিন্তু এখন সেই নিয়ম আর এখন চলে না, যোগাযোগ ছিল না, তো সেই জন্য ওটা ছিল জায়েজ। তাই মুম করলে যেমন হয় তেমন। তো অতএব নতুন চাঁদ দেখে না গাণিতিক বর্ষ, না রোজা আসলে প্রতি বছর বিতর্ক হয়। হ্যাঁ, এই বিতর্কটা হয় কেন? যারা অবুঝ ব্যবুঝ তারাই সমস্যাটা সৃষ্টি করে। আপনি বলেন, আমি সোজাই কথা বলে দিতে পারি, হিজরি ক্যালেন্ডার দেখে যদি সারা বিশ্বের মুসলিম উম্মাহ মাস শুরু করে,
তো কোনো গন্ডগোল আছে? এরপরে কি কোনো বিতর্ক থাকবে? মোটেও থাকবে না। কিন্তু ওই যারা অবুঝ বাবুঝ তারাই শুধু বিতর্কটা করে। এই যে ফতুয়া, আমাদের দেশে যে ফতুয়া দিল 10টা জাহান্নামের টিকিট কেটে ফতুয়া দিচ্ছে, তো ওনাদেরকে কি বলবেন? ওনারা যদি আলেম হয় তো জাহেল কে? আমাকে একটু দেখান। সে আবু জাহেল তো ছিল একসময়, জাহেল তো মারা গেছে। আমি কার কাছে কি বলবো? দুঃখ হয়, কিছু বলতেও পারি না, বললে আমার মানে গালিগালাজ শুনতে হবে। তো যাই হোক, এই হলো কথা। বিতর্ক মানে করা উচিত না, বিতর্কের দরকারও নাই। হিজরি ক্যালেন্ডার দেখেন, কোনো বিতর্ক আসবে না। আচ্ছা, শেষ প্রশ্ন হলো মুশফিকুর রহমান ইমাম ও প্রত্যেক অঞ্চলের জন্য তাদের নিজস্ব হেলাল দেখা অনুসরণ করাই উত্তম মধ্যম। আপনি বুঝলেন কিভাবে? মুশফিকুর রহমান সাহেব, আপনি আলেম সম্ভবত। প্রত্যেক অঞ্চলের জন্য তাদের নিজস্ব হেলাল দেখা অনুসরণ করাই উত্তম। এখন আপনি কারণ বলেছেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, বাহ, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুরও আমল দ্বারা প্রমাণিত। ভাই মুশফিক রহমান, আপনার প্রশ্নের উত্তর দিতে হলে আমার কমপক্ষে 10 থেকে 15 মিনিট কথা বলতে হবে। কারণ এই জিনিসটা আপনি একা না। এই যে আপনারা যে মানে ভুল বুঝে বসে আছেন, যে এই যে কথাটা বলতেছেন, এই কথাটা বলছেন কিসের ধরে? ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি ও ইমাম নাসাই এই কোরাইবের হাদিসের উপরে সাইনবোর্ড টানাই দিছে, দেশে দেশে রোজা ঈদ পালন করার হাদিস। এখন ওনাদের মতো এত বড় বড় মুহাদ্দিস, ওনারা যখন একটা কিছু বলে, এটা ওনাদের প্রত্যেকের নিজস্ব মতামত, কিন্তু হাদিসের ভিতরে এই কথা নাই। হাদিসের ভিতরে কি আছে? সিরিয়া যখন হেলাল দেখছে, সেই অনুযায়ী তারা রোজা শুরু করছে, সেই অনুযায়ী ঈদও করছে। আর মদিনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনারা পরের দিন হালাল দেখেছে, তারা বলছে, তিনি বলছেন আমরা আমাদের মতো করে হালাল দেখে রোজা ঈদ করব। এটা তো এই হাদিসের নম্বর হইল, মুসলিম শরীফের নম্বর হইল 2418। এই যে কুরাইবের হাদিস, এই ইবনে আব্বাসের আরেকটা হাদিস মুসলিম শরীফের 2419, সেইটাতে দেখবেন ওই মানে আসবাকর রুইয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে হেলাল দেখেছেন সেইখানেই মাস শুরু করেছেন। একেবারে ঝলঝল করে দেখতে পারবেন 2419 মুসলিম। তো ওই যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখিয়ে গেছেন, ইবনে আব্বাসের বর্ণনা, এটাও ইবনে আব্বাসের বর্ণনা। তো একই ব্যক্তি ওইটাও বলেছে, এইটাও বলেছে। 2418, 2419 দুইটা হাদিসই এক। মানে কি? যে যখন হেলাল দেখেছে সে তখন মাস শুরু করেছে। যে যখন মানে এটা হোক কোনো গ্রাম, হোক কোনো জেলা, হোক কোনো শহর, অথবা ধরেন কোনো দেশে দেশে অতীতে যোগাযোগবিহীন মানে অবস্থায় এটাই ছিল নিয়ম। এটাই যেমন তায়াম্মুম করা, এটা মানে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলা হয়েছে, পানি যখন না পাও, আল্লাহ বলছেন যখন তোমরা না পাইলে কি করবা? তায়াম্মুম করবা। এখন যদি প্রয়োজন হয়, ফরজ গোসলের প্রয়োজন হইলেও তায়াম্মুম করতে বলেছে। আহা, কত সুন্দর! তারপরে আবার বলে আমি তোমাদের জন্য সহজতা চাই, কঠিন করতে চাই না কিছু। আল্লাহ এত রহমত ওয়ালা, তো উনি আমাদের জন্য সহজ চান, আপনারা সেটা বুঝতেছেন না, কি করা যাবে? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওইটা তখনের জন্য ঠিক ছিল। এখন বর্তমানে হিজরি ক্যালেন্ডার হইলে সহজ জিনিস, এত সহজ। এটা তো হিজরি ক্যালেন্ডার তো ইয়ে না, কি যেন বলে, নাজায়েজ, বা এটা
শরীয়ত বিরোধী কোনো কিছু না। এটা কি বলবো, সব কথা তো মনে আসে না বয়সের কারণে। হ্যাঁ, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে এটা নাজায়েজ না। যেমন প্লেনে চড়ে আমরা ভ্রমণ করি, হজে যাই, সেটা তো এটার জন্য সোয়াব বেশি হবে না। হ্যাঁ, এটাকে আপনি কুল্লু কুল্লু বেদাত, এটাকে বেদাত বলা যাবে না। এটা হলো আমি যখন ইবাদত বন্দি করব তার সহায়ক হিসাবে এটা ঘড়ি সাহায্য করতেছে। কারণ ঘড়ি থেকে নামাজ পড়লে কি সব বেশি হবে? কোনোদিনও না। তাহলে ঘড়িটা কি করে? আমাদের সময় সঠিকভাবে নির্ধারণ করতে পারতেছি। সূর্য ডুবলে কিনা সাথে সাথে ইফতার করব। বাহ, কত সুন্দর জিনিস! তাহলে ঘড়ি আমাদের সাহায্য করতেছে। আল্লাহ সহজতা চান, সেজন্য আমাদের ঘড়ি আমরা পেয়েছি। তো হিজরি ক্যালেন্ডারও সহায়তা করতেছে আমাদেরকে। 1 তারিখে সারা বিশ্বে মাস শুরু করব। বাহ, কি সহজ কথা! আমাদের পছন্দই হয় না। আমরা সূরা আর-রহমান 5 নম্বর আয়াতে প্রথম অংশ বিশ্বাস করলাম, দ্বিতীয় অংশ বিশ্বাস করি না। এটা কি ইমানদারের কথা? যাই হোক, আমার এই দুঃখ মানে কখন বুঝবে আল্লাহ জানে। আমি এর বেশি আর কথা বলবো না। আজকে অনেক কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।